হাসিনেরে উঠোই খালেদারে ডুবে এরশাদে কয়বরতে উঠোই বিচার করে, পুরো বিচারক হয়ে গেছে। এনাদের রাজনীতি অনুযায়ী মনে হয় যেন শেখ হাসিনা দেশ চালায়। মাথার মধ্যে যে গিলু আছে, মগজ আছে, আজ থেকে 30 বছর আগের হিসাব, একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, এই গিলু যদি মানুষটা সুস্থ হয়, সুস্থ মানুষের মস্তিষ্কের যে গিলু আছে, এইটুকির দাম 40,000 কোটি টাকা। যারা ছবি তুলবে, হাদিসে পরিষ্কার, মুসাফির ও মুতাসাফির, ছবি তুলবে আর তোলাবে, উভয়কে কিয়ামতের ময়দানে বলা হবে তুমি ছবির মধ্যে জান দাও, দাও জান দাও। কার বাবার ক্ষমতা আছে একটা ছবির মধ্যে জান দেয়া? যদি বলেন যে একটা ছবি তুললে একটা নেকির 1 লক্ষ ভাগের 1 ভাগ নেকি হবে, 1 লক্ষ ভাগের 1 ভাগ ইনকাম হবে, তাহলে আমি বসি, তুলতে থাকেন, ডাক্তার সাথে সেজে গুজে বসি। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়া কালব। আপনাদের বসা যত সুন্দর হবে, আমার ওয়াজ তত তাড়াতাড়ি শুরু হবে, আর বসা যত এলোমেলো হবে তত দেরি হয়ে যাবে। আর আমার শেষ টাইমের হিসেব আছে, ওই টাইম হয়ে গেলে আমি চলে যাবো, আমার আর বান্ধিও রাহা যাবে না, গ্যাঞ্জাম বাদালি কাজ হবে না। কারণ আমি আপনাদের এখানে আসছি আগে, আরেকটা মাহফিল, সেখানে আমার সময় মতো যেতে হবে। আমি অ্যাডভান্স থাকার চেষ্টা করি, আমার এনে কেউ যেন টেনশন করা না লাগে। এই জন্য ওই দূরে দূরে যারা বসে আছেন একটু কাছে আসেন, চলে যেতে পারবেন। গেট খোলা, মানে টিকিট দিয়ে ঢোকা লাগে না, টিকিট জমাইতে বেরোনো লাগে না। হারকে কাহি গো বেরো, হারকে কাহি গো বেয়া, দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস। যার খুশি আসবেন, যার খুশি চলে যাবেন। শহীদার, দফাদার, দারোগা, পুলিশের কোনো ব্যবস্থা নাই এ জায়গা। উন্মুক্ত দরজা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কাজেই বসার সময় একটু সুন্দর করে বসলে আলোচনা করতে সহজ হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের পর অবর বেলা এসে আমল করতে পারলে 100 শহীদের সওয়াব। কারণ আলহামদুলিল্লাহ, সুন্নতি মাগরিবের পর বয়ান করা নবীদের সুন্নাত, এই সুন্নতটা আমরা জিন্দা করতে পারছি, আজকে আগে আগে আসছি, বলেন আলহামদুলিল্লাহ। সময় কম, অল্পক্ষণের ভিতরে আমাদের কিছু জরুরি কথা নিয়ে যেতে হবে। এই সময়টার হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। এইটা যদি মানুষের ভিতরে একটা ভয় থাকে, একটা আতঙ্ক থাকে যে আমার সারা জীবনের হিসাব দেওয়া লাগবে, তাহলে মানুষ লাগামহীন চলাফেরা করতে পারবে না, অনার্থক সময় নষ্ট করতে পারে না। আমি যে সময়টা এখানে কাটাইতেছি, সময়টা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। চায়ের দোকানে বসে বসে 1, 1.5, 2 ঘন্টা বসে বসে আলগা গল্প করতে তালে থাকে। একেবারে কি বড় বুদ্ধিজীবী, হাসিনেরে উঠোই খালেদারে ডুবে এরশাদে কয়বরতে উঠোই বিচার করে, পুরো বিচারক হয়ে গেছে। এনাদের রাজনীতি অনুযায়ী মনে হয় যেন শেখ হাসিনা দেশ চালায়, অথচ এই আমাদের চার দোকানের বুদ্ধি ওয়াদ্দা পার হয়ে উপার যায় না, মাঝে নদী থাকলে তাও পার হয় না, ওই চার দোকান পর্যন্ত শেষ কতক্ষণ। অথচ এই জায়গা বসে বসে ভাও গল্প আমরা করতে তালে থাকি। সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আজকের সময়টারও হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বানাইতে যথেষ্ট পরিমাণ জাগতিক পয়সা হিসেব করলে দেখা যাবে অনেক পয়সা আমাদের পিছনে আল্লাহ খরচ করেছেন। যদিও আল্লাহর পয়সা খরচ করা লাগে নাই, আমরা দুনিয়ার হিসেবে হিসেব করতে গেলে আমাদের এক একজনের বডিতে কিন্তু অনেক টাকা আছে। কতক্ষণ? দিল্লির জামে মসজিদে জুমার নামাজের পরে মুসল্লিরা বেরোচ্ছে, গেটে দাঁড়াইয়া এক ফকির ভিক্ষা করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ আছে, কোনো সমস্যা নাই, তবে অভাব খুব বেশি, তাই অভাবের কারণে ভিক্ষা করতেছে। সৌদি আরব যারা গেছেন তারা সাক্ষী দিতে পারবেন। এমন এমন ভিক্ষুক আসে যাদেরকে দেখলে আমাদের দেশের বড় লোকরা, শিল্পপতিরা আতঙ্ক খেয়ে যাবে। দামি এক্সকোরোলা গাড়ি একটা চালায় আইসা রোডের পাশে পার্কিংয়ে গাড়িটা দাঁড় করে রেখে, গাড়ির পিছনে একটা ছোট ঠেলা গাড়ি আছে, ভিতরে বাচ্চাদের ওই যে ছোট ঠেলা গাড়ি আছে না, ওই ঠেলা গাড়ি একটা নামাইয়া ওনার বাচ্চা একটা ছিল গাড়ির ভিতরে, গাড়ির ওই ঠেলা গাড়ির মধ্যে বসাইয়া সুন্দর করে সই দিয়েছে। যে ঠেলা গাড়ি আমাদের দেশের মাঝারি ধরনের ধনীরাও ব্যবহার করতে সাহস পায় না, এরকম ঠেলা গাড়ি গাড়ির চেটে বেরোয়েছে, ওর মধ্যে বসায় বাচ্চারে শোয়াইয়া এরপরে মহিলা ভিক্ষা করতেছে। মহিলা প্রায় 5.6 ফুট লম্বা, চেহারা স্বাস্থ্য সেরকম, একেবারে গাড়িটা এনে রেখে সারাদিন ভরে ভিক্ষা করে 500 রিয়াল কামাই করে আবার নিজের গাড়ি নিজে চালায় চলে যাচ্ছে ভিক্ষুক। আল্লাহু আকবার। এরকম বহুত ভিক্ষুক ওখানে পাওয়া যায়। দিল্লি শাহী মসজিদের দরজায় দাঁড়াইয়া এরকম এক ভিক্ষুক ভিক্ষা করতেছে। মৌলিকভাবে অভাব আছে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ। তো ভিক্ষার ভাষা হলো, বাবা আল্লাহ আপনাদেরকে অনেক দেশে আল্লাহ আমারে ঠগাইছে, আমারে কিছু দেন, আল্লাহ আমারে ঠগাইছে, আমারে কিছু দেন। তো সবার কাছ থেকে চেয়েছে নিচ্ছে, যে যা পারতেছে দিচ্ছে, কিন্তু কথাটার দিক খুব একটা খেয়াল করতেছে না, হাত পাতাটাই দিয়ে যাচ্ছে। জামে মসজিদের ইমাম সাহেব মসজিদের ভিতরে বৈশা ওর ওই কথাটা খুব লক্ষ্য করছে যে ও কি কয় যে আল্লাহ আমারে খুব ঠগাইছে।
তো উনি ওখান থেকে আইসা বলতেছে, ভাই আপনি কি চান? কয় ভাই আল্লাহ আমারে খুব ঠগাইছে, সবাইরে আপনাদেরকে জিতেইছে, আমারে কিছু দেন। তো ইমাম সাহেব বলতেছে, আপনাকে কি দিলে আপনি খুশি? 10,000 টাকা দিলে খুশি? 10,000 টাকা দিলে জিতবেন? বলে হ্যাঁ 10,000 টাকা দিলে আমি খুশি। ইমাম সাহেব এবার কয় আসেন বসেন। ভিতরে নিয়া উনার ব্যাংকের চেক থেকে একটা চেক কেটে দিয়েছে 10,000 টাকা। আপনি 10,000 টাকা নিয়ে যাবেন, তবে টাকা নিয়ে যাওয়ার সময় আপনি আপনার একখান হাত আমার এই জায়গা কাটিয়ে রেখে যাবেন, পারবেন? 10,000 টাকা নিয়ে যাবেন, আপনার একখান হাত আমাকে এখানে কেটে দিয়ে যাবেন, পারবেন? কয় যে 10,000 না 10 কোটি টাকা দিলে আমি হাত দেব না। আর একখান হাত দেবেন, আর 10,000 টাকা দেবো, দেবেন? কয় যে 10 কোটি টাকা দিলেও দেব না। আপনার একখান ঠ্যাং কেটে দিয়ে যাবেন, 2খান পাই সুস্থ আছে, 10 কোটি টাকা দেবে, দেবেন? কয় না তা দেব না। 2খান পা আছে, 2 পার দাম 10 20 কোটি টাকা দেবো, দেবেন? কয় না তা দেব না। তাহলে আপনার 2টা হাত আর 2টা পায়ের ভিতরে দেবেন তো না, তারপরও ধরে নিয়ে যাচ্ছে 40 কোটি টাকার উপরে আছে। আমারও 2টা হাত 2টা পা আছে, আপনারও 2টা হাত 2টা পা আছে, আমারও 2টা চোখ আছে, আমারও 2টা কান আছে। যারা আপনাকে ভিক্ষা দিছে, সকলের যে অঙ্গ আছে, আপনাকে আল্লাহ তাআলা সেই অঙ্গ দিল, তাদের কাছে ভিক্ষা চান, আর আপনি আল্লাহর নামে অভিযোগ করেন আল্লাহ আমারে ঠগাইছে। আল্লাহ আপনার কি দিয়ে ঠগাইছে? কি আপনাকে কম দিয়েছে? আল্লাহ আমাকে কোনো কিছু কম দেয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মাথার থেকে পায়ের তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো হিসাব করেন। জন্মসূত্রে যদি একটা হাত না নিয়ে আসি, দুনিয়ার কেউ অরিজিনাল হাত লাগাই দিতে পারবে? জন্মসূত্রে যদি একটা আঙ্গুল না নিয়ে আসতে পারি, ওই কম আঙ্গুলটা অরিজিনাল আঙ্গুল কেউ লাগাই দিতে পারবে না। প্লাস্টিক দিয়ে আঙ্গুল বানায় দেবে, আঙ্গুলে কাজ করে না। জন্মসূত্রে যদি চোখ না নিয়ে আসি, চোখ লাগাই দেবে প্লাস্টিক আর পাথরের চোখ, তাদের কিছু দেখা যায় না। দুস্তরে দুনিয়ায় মানুষের পার্শ্ব পিস পিস অঙ্গ প্রত্যঙ্গ কিনার মার্কেট আছে, পরিবর্তন করে দেয়, বাল্ব লাগাইয়া দেয়, কিডনি পাল্টাইয়া দেয়, পাকস্থলীর নাড়ি পাল্টাইয়া দেয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেয়। এক একটার দাম লক্ষ লক্ষ টাকা নেয়। 2টা চক্ষু চেঞ্জ করে দিতে নেয় 20 লক্ষ টাকা, 2টা বাল্ব পাল্টাই দিতে নেয় 20 লক্ষ টাকা, 2টা কিডনি পাল্টাই দিতে নেয় 30 লক্ষ টাকা। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলেছেন, একজন মানুষের মাথার মগজ যে আছে, মাথার মধ্যে যে গিলু আছে, মগজ আছে, আজ থেকে 30 বছর আগের হিসাব, একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, এই গিলু যদি মানুষটা সুস্থ হয়, সুস্থ মানুষের মস্তিষ্কের যে গিলু আছে, এইটুকির দাম 40,000 কোটি টাকা। আজ থেকে 30 বছর আগে যদি দাম হয় 40,000 কোটি টাকা, এখন দাম হবে 40 লক্ষ কোটি টাকা। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। হার্ট আর লাংসের দায়িত্ব হলো শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, মানুষকে বাঁচায় রাখে। হার্টে রক্ত পাংচার করে, আর লাংসে শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে। এই হার্ট আর লাংস, এই 2টা যদি একবার ডিউটি ফেল করে, একবার শ্বাস নিয়ে যদি ছাড়তে না পারে, ছাড়ার পরে যদি গ্রহণ করতে না পারে, মানুষটা ডেট হইয়া যায়, মারা যায়। ও বন্ধুরে, মাথার মগজের দাম যদি হয় 40,000 কোটি টাকা, তাহলে হার্ট আর লাংসের দাম কত কোটি টাকা? সারা দুনিয়া একটা মানুষ যদি মারা যায় একবার, সারা দুনিয়াকে 100 বার বিক্রি করে টাকা দিলেও দুনিয়ার কোনো ডাক্তার বিজ্ঞানী তারে বাঁচাইতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে আমার বডির মধ্যে কত টাকা? कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रादानी अहमकीस। দুনিয়ার সবকিছুর দাম বোঝো, টাকার দাম বোঝো, সোনার দাম বোঝো, রূপর দাম বোঝো, জাগার দাম বোঝো, জমির দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, ইন্ডাস্ট্রিজের দাম বোঝো, মেম্বারি পদের দাম বোঝো, চেয়ারম্যানি পদের দাম বোঝো, উপজেলা চেয়ারম্যান পদের দাম বোঝো, এমপি সাহেব তার পদমর্যাদা দাম বোঝো। আরে মন্ত্রী হওয়ার জন্য তুমি হন্যে হয়ে লেগে আসো, পাগল আসো। ডিসিএসপি ও সিটিও বড় বড় পদের দাম বোঝো, তোমার বডির দাম কত এইটা তুমি বোঝো না। আর এই বডি বানানোওয়ালা তোমাকে বডিটাকে সুন্দর করে লালন পালন করার জন্য অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছেন। কথা বলেন ঠিক ঠিক না? সূর্যটা বানাইলে এত পাওয়ার দিয়া আমার জন্য, চন্দ্রটা বানাইলে সুন্দর কইরা আমার জন্য, বিনা পয়সায় অক্সিজেন বিতরণ করতেছেন আমার জন্য, গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি, পয়সা নেই না আমার
জন্য, আরে দুনিয়ার হাজারো নিয়ামত আমার জন্য। আমারে বানাইতে হাজার হাজার কোটি টাকা, আমারে লালন পালন করতে অসংখ্য কোটি টাকা দিয়া রব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তুমি কি মনে করো তোমার পিছনে এত টাকা খরচ কইরা আমার কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই আমার উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমারে চেয়ারম্যানই করার জন্য বানাই নাই, মেম্বারি করার জন্য বানাই নাই, দুনিয়ার কোনো পদ দখল করার জন্য বানাই নাই, 3-4টে বিয়ে করে ডজন ডজন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা এজন্যই তোমারে বানাই নাই। আরে দুনিয়ার শিল্পপতি কোটিপতি হবা এজন্যই তোমারে বানাই নাই। তোমারে বানানোর পিছনে আমার একমাত্র উদ্দেশ্য হলো আমারই ইবাদত করিবা।